নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বপ্রেমিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, কর্মবীর, নির্ভীক। তার জীবন সংগ্রাম ভারতবাসীকে জীবন সংগ্রাম করতে শিখিয়েছে। তার মধ্যে যে তেজ ছিল, সেই তেজে তিনি পাশ্চাত্য জগৎকেও প্রভাবিত করেছিলেন। এক বিশেষ শক্তি, যার দ্বারা তিনি সমস্ত প্রতিকূলতাকে দূর করে দিতে সক্ষম হতেন। আর সেই শক্তির কথা তিনি বিশ্ববাসীকে জানিয়ে গেছেন, যে শক্তিকে কাজে লাগিয়ে আমরাও আমাদের জীবনে আসা সমস্ত প্রতিকূলতাকে দূর করে দিতে পারি। কি সেই শক্তি, যার দ্বারা আপনি সাফল্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন? বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা সেটাই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে। আর কমেন্টে অবশ্যই জয় স্বামীজি লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বামীজির সময়, অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ইংরেজ রাজত্ব চলাকালীন তাদের পাশ্চাত্য চাকচিক্যে সবাই অভিভূত হয়। তাদের ভাব, ভাষা, আহার, পোশাক সব নকল করার নেশায় মেতে ওঠে অধিকাংশ মানুষ। পাশ্চাত্য জাতি আধ্যাত্মিকতায় খুব একটা বিশ্বাসী নয়। সমগ্র পাশ্চাত্য জগতে তখন নাস্তিকতার ও একটা অবিশ্বাসের ধুম চলছে। তার প্রভাব আমাদের দেশেও পড়ে। ঠিক এরকম একটা সময় স্বামীজি আমেরিকার শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগ দেবেন বলে যাত্রা শুরু করেন। বোম্বে থেকে, অর্থাৎ মুম্বাই থেকে তিনি জলপথে জাহাজে ওঠেন। এরপর 1893 খ্রিস্টাব্দের 25শে জুলাই তিনি আমেরিকার ভাঙ্কুভার বন্দরে পৌঁছান। আর 30শে জুলাই তিনি শিকাগো শহরে পৌঁছালেন। এখান থেকেই স্বামীজির পাশ্চাত্য দেশে জীবন সংগ্রাম শুরু। শিকাগো শহরে পৌঁছে তিনি শুনলেন ধর্ম মহাসভা বসার অনেক দেরি থাকলেও তাদের যোগদানের জন্য নাম লেখার সময় উত্তীর্ণ হয়ে গেছে। তাছাড়া তিনি যে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে ওখানে গেছেন, এরকম কোনো পরিচয়পত্রও তিনি নিয়ে যাননি। এরপর স্বামীজির দ্বিতীয় সংগ্রাম। আমেরিকার জীবনযাত্রার মান অতি উচ্চ। আর্থিক বিষয়ে তাকে অনভিজ্ঞ দেখে সেখানে লোক তাকে অনেক ঠকায়। স্বামীজি যে টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন তা প্রায় শেষ হয়ে যায়। অল্প টাকা নিয়ে শিকাগো শহরে বাস করা সম্ভব নয়। সেখানে সন্ন্যাসীকে কেউ ভিক্ষাও দেয় না। তখন তার মনে হতে লাগলো, ধর্ম মহাসভায় যোগ দেবার পথ তো বন্ধ, আর আর্থিক দিক থেকে অনাহারে মরে যাওয়া ছাড়া তার বোধহয় আর গতি নেই। এরপর তৃতীয় সংগ্রাম। কম খরচে জীবনযাত্রা কাটানোর জন্য তিনি শিকাগো শহর ত্যাগ করে বোস্টন শহরে যান। পথে একজন সহৃদয় মহিলার সঙ্গে স্বামীজির পরিচয় হয়। তিনি স্বামীজিকে নিজ গৃহে অতিথি রূপে নিয়ে যান। সেখানেই স্বামীজির আলাপ হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে। স্বামীজি ধর্ম মহাসভায় বক্তৃতা দিতে পারছেন না শুনে তিনি তার বন্ধু এইচ ব্যারেজকে একটি চিঠি লেখেন, যিনি ছিলেন ধর্ম মহাসভার সদস্য নির্বাচনী সংসদের সভাপতি। এছাড়াও কয়েকটা পত্র ও একটা সমিতির ঠিকানা তিনি স্বামীজিকে দিলেন, দিয়ে শিকাগো শহরে যেতে বললেন। এরপর স্বামীজির চতুর্থ সংগ্রাম। স্বামীজি সেই পত্র নিয়ে শিকাগোর উদ্দেশ্যে গেলেন। ট্রেনে যেতে যেতেই স্বামীজির কাছে যে সমিতির ঠিকানাটা ছিল সেটা তিনি হারিয়ে ফেললেন। শিকাগোয় পৌঁছে তিনি কোথায় যাবেন বুঝতে পারলেন না। ফলে স্টেশনেই তিনি রাত কাটালেন। প্রচণ্ড শীত, উপযুক্ত শীতের পোশাক নেই। শীতে মৃত্যু অবধারিত দেখে স্বামীজি একটা প্যাকিং বাক্সের মধ্যে, অর্থাৎ মাল পাঠাবার একটি বাক্সের মধ্যে ঢুকে কোনোরূপে প্রাণ বাঁচিয়েছিলেন। সারা রাত্রি কিচ্ছু খাওয়া হয়নি। সকালে উঠে তিনি হেঁটে হেঁটে সেই সমিতি খুঁজতে বের হলেন। খাদ্যের জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইলেন, কিন্তু কেউ কোনো খাদ্যদ্রব্য দিল না, বরং যথেষ্ট অপমান করতে লাগলো। সমিতির কোনো সন্ধান তিনি পেলেন না। শেষে ক্লান্ত হয়ে রাস্তার ফুটপাতে তিনি বসে পড়েন। সেই সময় রাস্তার পাশে এক বাড়ির দরজা খুলে এক সহৃদয় মহিলা দেবদূতের মতো স্বামীজির কাছে আসেন।
তিনি হলেন মিসেস হেল। তিনি স্বামীজিকে তার বাড়ি নিয়ে যান। এই দিন থেকেই স্বামীজির থাকা খাওয়ার আর সমস্যা হলো না। এই মহিলাটির সাহায্যে ডক্টর ব্যারোজের সঙ্গে তিনি দেখা করে ধর্ম মহাসভায় যোগদানের অনুমতি পেলেন। স্বামীজির পঞ্চম সংগ্রাম। অবশেষে 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোর কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধন হয়। সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ ছিলেন, আর ভারতবর্ষ থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজি। 7,000 বিশিষ্ট শ্রোতা ও আমেরিকার বিশিষ্ট পণ্ডিতরাও ছিলেন। অবশেষে আসলো সেই বিশেষ মুহূর্ত। স্বামীজি ভারতীয় সন্ন্যাসী হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে বক্তৃতা দিতে উঠলেন। তার বুক দুরুদুরু করতে লাগলো, জিভ শুকিয়ে আসলো। কিভাবে শুরু করবেন ভেবে পাচ্ছিলেন না। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি শুরু করলেন। শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বললেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ। তার এই সম্বোধনে সেই সভাগৃহে করতালির ঝড় উঠল। 2 মিনিট ধরে এই করতালি চলল। এতক্ষণ শুষ্ক দার্শনিক বক্তৃতা শোনার পর স্বামীজির এই হৃদয়গ্রাহী সম্বোধন সকলের মনে একটা আনন্দ এনে দিল। এরপর তিনি বক্তৃতা দিলেন বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্বপ্রেমের, যা সমস্ত ধর্মের মূল কথা। তার প্রথম ভাষণে আমেরিকাবাসীর হৃদয় জয় করে নিলেন তিনি। রাস্তায় রাস্তায় তার ছবি টানানো হলো, খবরের কাগজে তার প্রশংসা বাক্য বেরোলো। এরপর থেকে তিনিই হয়ে উঠলেন ধর্ম মহাসভার প্রধান বক্তা। এরপর 17টি অধিবেশন হয়। স্বামীজি 10-12টি বক্তৃতা দিয়েছিলেন। শ্রোতারা উদ্গ্রীব হয়ে থাকত স্বামীজির বক্তৃতা শোনার জন্য। ধর্ম মহাসভা শেষ হলে তিনি আমেরিকার বিভিন্ন জায়গায় আধ্যাত্মিকতার বাণী প্রচার করতে থাকেন। কারণ তিনি ওখানে অনুভব করেছিলেন আমেরিকাবাসীর অর্থের কিন্তু কোনো অভাব নেই, সুখ সুবিধারও আয়োজন বেশ ভালোই। শুধু এদের প্রয়োজন মানুষ হিসাবে সর্বাঙ্গীন উন্নতি, আর এর জন্য চাই আধ্যাত্মিকতা। তাই তিনি সেখানে বেদান্তের বাণী প্রচার করতে থাকেন। স্বামীজির মুখে ভারতীয় সংস্কৃতি ও ভারতের বেদান্তের ব্যাখ্যা শুনে পাশ্চাত্য দেশের লোকেদের এই ভারতবর্ষের প্রতি একটা শ্রদ্ধা আসলো। স্বামীজি ভারতবর্ষকে সভ্য জগতের একেবারে উচ্চ আসনে বসালেন। এরপর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি অন্যান্য গুরু ভাইদের সঙ্গে মিলে সমগ্র দেশে বেদান্তের কথা, ঈশ্বরের কথা প্রচার করতে লাগলেন। তার একটাই উদ্দেশ্য, মানুষ তৈরি করা, যাতে ভারতবাসী নিজের ভালো মন্দ নিজেরাই বুঝতে পারে, সত্যনিষ্ঠ হৃদয়বান মানুষ হতে পারে। বন্ধুরা, এবার বলি স্বামীজি তার জীবনে এই যে একটার পর একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন যে বিশেষ শক্তির সাহায্যে, তা হলো আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা, অর্থাৎ অদম্য ইচ্ছা শক্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। এই দুটো শব্দের উপর ভিত্তি করে তিনি সর্বদা এগিয়ে গেছেন, আর আমাদেরকেও তিনি পথ দেখিয়েছেন। সর্বদা নিজের প্রতি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শুধু এগিয়ে যেতে বলেছেন। বন্ধুরা, এবার জেনে নিই স্বামী বিবেকানন্দের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। মানুষ যে হবে তার পরিচয় হবে জ্ঞানের ভিতর দিয়ে, তাই সর্বদা জ্ঞান লাভ করার চেষ্টা করা উচিত। ইন্দ্রিয় সুখই একমাত্র সুখ নয়, মনের সুখেরও প্রয়োজন আছে। আদর্শ জীবনযাপন করো, উহাই সর্বশ্রেষ্ঠ প্রচার। শিব জ্ঞানে জীব সেবা করে যাও। যার সেবা করছো সে মানুষ নয়, আমার আরাধ্য দেবতা, এই মনোভাব চাই। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। জয় স্বামীজি, ধন্যবাদ।